চাইছে। আচ্ছা, পরিবর্তন হয়ে তুমি যদি আসো তাহলে মানুষের জন্য তোমার কি কি এজেন্ডা আছে? এটা তো ডিসাইড করিনি এখনো। এই মুহূর্তে পানিহাটির যে পরিস্থিতি, যেই ধরনের যেই অভাব অভিযোগগুলো আছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমাকে অনেক অভাব অভিযোগ বলছে, সেগুলোর মধ্যে থেকে আমি বলবো আমি জিতব না, সমস্ত পানিহাটিবাসী জিতবে এবং তাদের অভাব অভিযোগের কথা আমাকে বলবে, আমি সেটা বিধানসভায় তুলে ধরবো এবং যতটা সম্ভব চেষ্টা করব। আগে আমার মেয়ের ন্যায় বিচার, যে নৃশংস হত্যাকাণ্ড আরজিকর হসপিটালে হয়েছে তার বিচার পেতে এতদিন যদি সময় লাগে, তাহলে সাধারণ একটা মেয়ের কতটা হয়, সাধারণ মানুষ তাহলে বিচারই পায় না। আমাদের বিচার ব্যবস্থা এমন, আমাদের প্রশাসন, স্বাস্থ্যমন্ত্রী তার তত্ত্বাবধানেই কিন্তু ছিল আমার মেয়ে। সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে খুন করা হয়েছে, এটা কোনোদিন ঘটেইনি কোথাও। কোনো ঘটনার সঙ্গে এই ঘটনা মিলিয়ে দেওয়া যাবে না কিছুতেই। একটা ফোন কল আমাদের গোটা জীবনটাকে শেষ করে দিই। আমার মেয়ের স্বপ্ন তো শেষ হয়েইছে, সব গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছি, কিন্তু সাথে সাথে আমাদেরও আর কিছু খাওয়ার নেই, শুধু ব্যয় বিচার। আর বাকি যারা মেয়েরা আছে তাদের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম চরম জমি না হতে হয়। আর আমাদের মতো বাবা মা যারা, সেই বাবা মাদের জন্য আর যেন না পেতে হয়, সেই কি যন্ত্রণা সেটা শুধু আমরাই জানি। সেদিন পুলিশ এত অমানবিক হয়ে গেছিল, পুলিশ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আমাদের কথা শোনাই হয়নি। আমাদের তো সব শেষ হয়ে গেল, কিন্তু সেটা স্বাস্থ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, কেউই চেষ্টা করলো না সেই জিনিসটা। কেন হলো এরকম? 4 দিন স্যাম্পেল পুলিশ ওখানে ফেলে রেখেছিল, সমস্ত স্যাম্পেল নষ্ট করে ফেলেছে, সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছে। তাদের তদন্তের এই এক দুর্নীতিবাজ হয়েছে, যে দুর্নীতি ফলে বেরিয়ে এসেছে, এরকম একটা ভাবতে পারিনি। সেই ফোন কলটা জীবনে বোধহয় আমাদের সব থেকে দুর্ভাগ্যের দিন, সব কিছু কেড়ে দিয়েছে আমাদের, এমনকি আমার মেয়ের নামটাও কেড়ে দিয়েছে। তোমার এখন তাকে ওই ডক্টর তিলোত্তমা, অভয়া এসব নাম মেয়ের কোথাও ছিল না, তার কোনো টাকা পয়সারও লোভ ছিল না, সে শুধু বলতো আমার নামের পাশে অনেক সেই যে কিছুই করতে পারলাম না। মা হিসাবে সেই যে যন্ত্রণাটা, একটা যন্ত্রণা আমি দিনরাত Justice for